রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। আসামি সোহেল স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাওয়ায় ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে আসামির জবানবন্দি রেকর্ড করা হয়। সোহেল তার যে রামিসা আক্তারের পিতামাতার অনুপস্থিতিতে তাকে তাকে তার রুমে জোর করে নিয়ে এসে সেখানে তাকে ধর্ষণ করে তাকে বাথরুমে নেয়। বাথরুমে নিয়ে তার গলা কাটে এবং মাথা বিচ্ছিন্ন করে ফেলে এবং তার হাত পাও তার শরীর থেকে বিচ্ছিন্ন করে এবং তার মাথা এবং হাত পা এগুলো একটা বালতিতে রেখে তাদের খাটের নিচে লুকিয়ে রাখে। আর মৃতদেহ যেটা সেটাকে তারা শরীরের অন্যান্য অংশ বা অবশিষ্ট অংশ তারা বাথরুমে রেখে দেয়। এই কাজে তাকে তার স্ত্রী স্বপ্না আক্তার সহযোগিতা করে। পরবর্তীতে এই ভিকটিম রামিসা আক্তারের মা বাবা তখন তাকে খুঁজছিল, না পাওয়াতে তাকে তার জুতা দেখে মানে ফ্ল্যাটের বাইরে তার জুতা দেখে তাকে শনাক্ত করে এবং তারা সেখানে ওই রুমে তারা প্রবেশ করে, দেখে যে তার এই মেয়েকে এই অবস্থায় মৃত অবস্থায় হত্যা অবস্থায় তাকে সেখানে তারা পায় এবং এই মামলা তাদের বিরুদ্ধে এই দুজনের বিরুদ্ধে পল্লবী থানায় নারী শিশু নির্যাতনের একটা মামলা দায়ের করা হয়। তো মোহাম্মদ সোহেলকে এবং স্বপ্না আক্তারকে পুলিশ গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে এবং সেখানে আজকে মোহাম্মদ সোহেল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সে ঘটনা স্বীকার করে এবং ম্যাজিস্ট্রেটের সামনে সে 164 করে, অর্থাৎ সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আর স্বপ্না আক্তার তাকেও আদালতের সামনে উপস্থাপন করা হয়, সে কোনো 164 বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে নাই। তো যেহেতু মূল আসামি অভিযুক্ত মোহাম্মদ সোহেল সে 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং করার পরেই দুজনকে বিজ্ঞ আদালত আদেশ বলে তাদেরকে জেল হাজতে আটক রাখার জন্য নির্দেশ দেয় এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও তদন্তকারী কর্মকর্তা আদালতে আনতে পারেন, তার বক্তব্য নিতে পারবেন।